আমরা বিএনপি পরিবার নামটা হওয়ার আগে থেকে কিন্তু আমরা কার্যক্রম শুরু করেছি। যে পরিবার খাদ্য পাচ্ছে না তাকে খাদ্য পৌঁছানোর জন্য, যার বাসস্থান নাই তার বাসস্থান জোগাড় করার জন্য। আমরা খুমগুন পরিবারের বাইরে 24শে আন্দোলন যারা নিহত হয়েছে এই ফ্যামিলিগুলো নিয়েও কাজ করেছি, এখন অদ্যাবধি পর্যন্ত করে যাচ্ছি। আমরা যেমন একটি পাগলা কোনো পশুকে দেখলে যেমন ধাওয়া করি, আমাদের পিছিয়ে কিন্তু এরকম ধাওয়া করেছে এই স্বৈরাচার। আমাদের শুরুটা কিন্তু যখন কাজ করতাম তখন কিন্তু খুব সহজ ছিল না, তখন স্বৈরাচার কিন্তু আমাদের ঘাড়ে চেপে বসেছিল। আমরা বিএনপি পরিবার, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিষ্ঠা করা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। তৎকালীন সময় বিশেষ করে স্বৈরাচার হাসিনা সরকারের আমলে গুম, খুন ও হত্যার শিকার হওয়া বিএনপি পরিবারগুলোর সহযোগিতা এবং খোঁজখবর, আর্থিক সহায়তা সব কিছু করার জন্য যে কাজটি তিনি করতেন আমরা বিএনপি পরিবারের মাধ্যমে, সেই কাজগুলোই করতেন আতিকুর রহমান রুমন। সেই কঠিন মুহূর্তে গোপনীয়তার ভিত্তিতে কিভাবে করতেন আমরা বিএনপি পরিবারের কাজ, বর্তমানে কি করছেন এবং আগামীতে কি করবেন সেই গল্প জানাবো। সঙ্গে আছি আমি ফারুক মজুমদার। আমরা বিএনপি পরিবার নামটা হওয়ার আগে থেকে কিন্তু আমরা কার্যক্রম শুরু করেছি। এই কার্যক্রমটা ছিল আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের। উনি যে কার্যক্রমটা করেছে এটা প্রথমে গোপনীয় রক্ষা করেই করেছে, কারণ উনি প্রথমে যে কার্যক্রমটা করেছে মানবিক এবং মানুষকে হেল্প করার কার্যক্রম এটা ছিল। যখন আমি একক ব্যক্তি পারছিলাম না তখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি একটি সংগঠন করার জন্য আমাদেরকে পরামর্শ দেয়। প্রায় ব্যর্থ হয়ে বলতেছিলাম যে নামটা ভাইয়া পাইনি, তখন উনি এক বাক্যে বলে যে আমরা বিএনপি পরিবার। তখন থেকে নাম হয় আমরা বিএনপি পরিবার। আমাদের শুরুটা কিন্তু যখন কাজ করতাম তখন কিন্তু খুব সহজ ছিল না, তখন স্বৈরাচার কিন্তু আমাদের ঘাড়ে চেপে বসেছিল। প্রতিনিয়তই আমাদের হত্যা, গুম, খুন লেগেই ছিল, মারধর লেগেই ছিল আমাদের। আমরা যেমন একটি পাগলা কোনো পশুকে দেখলে যেমন ধাওয়া করি, আমাদের পিছিয়ে কিন্তু এরকম ধাওয়া করেছে এই স্বৈরাচার। সবসময় সংকুচিত করে রাখতো। আমাদের আলামিন নামে একটি সহকর্মী ছিল, ও মিরপুরে গুম হয়। ওদেরকে শুধু আলামিনকে গুম করার দেখায় জন্য ওই 4টা সাধারণ ছেলেকে গুম করা হয় এবং একসাথে 5 জনকে গুম করা হয়। আজও তাদের কোনো চিহ্ন আমরা পাইনি। গুম হওয়ার একদিনের মাথায় তার লাশ পাওয়া যায় চোখ বাঁধা, রক্তাক্ত, হাত বাঁধা। আমাদের একটা মানবিক সংগঠনের কাজ দেখেন, আমরা কিন্তু করেছি মানুষকে হেল্প করার জন্য, মানুষের দুঃসময় পাশে দাঁড়ানোর জন্য। যে পরিবার খাদ্য পাচ্ছে না তাকে খাদ্য পৌঁছানোর জন্য, যার বাসস্থান নাই তার বাসস্থান জোগাড় করার জন্য, যার শিক্ষা নাই তাকে শিক্ষা দেওয়ার জন্য, যে চিকিৎসা পাচ্ছে না তার পাশে দাঁড়ায় চিকিৎসা দেওয়ার জন্য। এই মানবিক কাজগুলো আমাদের এই স্বৈরাচার আমাদের করতে দেয়নি ঠিকভাবে। আমরা খুমগুন পরিবারের বাইরে 24শে আন্দোলন যারা নিহত হয়েছে এই ফ্যামিলিগুলো নিয়েও কাজ করেছি, এখন অদ্যাবধি পর্যন্ত করে যাচ্ছি। আমাদের সারা বাংলাদেশে যারা খুন এবং গুম হয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, ওরা কালকে উপস্থিত হবে। আমরা শুধু এই সমস্ত কার্যক্রমে না, আমরা অনেক মানবিক যে কাজগুলো সেখানে আমরা কিন্তু দাঁড়াই। আপনার কিছুদিন আগে আমরা দেখেছেন যে চির অন্ধ একটি মানুষ, সে কিছু করতে পারে না, সে এই নাড়ু বা এটা সেটা বানায়, রাজবাড়ির এটা সেটা বানায় সংসার চালাতো। দেখেন আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমান এ সমস্ত কিন্তু তখন কিন্তু সে দূর দেশে থাকতো, এই সমস্ত সে কিন্তু দেখে তার মন কাঁদতো আর আমাদেরকে পরামর্শ দিত। আমরা তার পরামর্শ অনুযায়ী শুধু খুন, গুম, জুলাই যোদ্ধা ওনাদেরই না, এর বাইরে কিন্তু এসব কাজও আমরা করেছি। তারপর দেখেন রাজবাড়ি আরেকটা ঘটনা ঘটেছিল, যে একটি বিধবা মহিলা ঘর পুড়ে গিয়েছিল। সে একটা ওই আপনার চট টাঙ্গায় ওই নিচে বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করতো। এই একটা নিউজ যখন পত্রিকা অনলাইনে হয়, আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমান এটা দেখেও তাকে একটা টিন শেড একটা সুন্দর বাড়ি করে দিয়েছিল, যেটা কিন্তু উনি কিছুদিন আগেও জানতেন না যে এটা জনাব তারেক রহমান করে দিয়েছে। যখন জেনেছে, বুঝেছে, যখন যারা করে দিয়েছে তারা গল্প করেছে, তখন কিন্তু সে কিন্তু অনেকটা অবাক হয়ে যে আমার ঘর বাড়ি জনাব তারেক রহমান করে দিয়েছে, আমি জানি না। সে আমার সাথে কথা বলছে, তখন কেঁদে কেঁদে কথা বলেছে। আগামীতে পরিকল্পনা আছে, আমরা এর পরিধি ঘটাবো এবং সব সময় এই পরিবারগুলোকে পাশে রাখবো এবং শহীদদের নাম ধরে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠান, সড়কের আমরা নামকরণ করব, যারা সারা জীবন আমাদের মধ্যে অমর হয়ে থাকে।